हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल त्रियाशा स्टाडी सेंटर। फ्रेंड्स, आजकेर তোমাদের একটি ইম্পর্টেন্ট ভিডিও এসএকিউ ভিডিও ইতিহাসের সাজেশন। তোমাদের যাদের দ্বাদশ শ্রেণীতে ইতিহাস আছে তাদের আজকের ভিডিওটি যাচ্ছে চতুর্থ অধ্যায়ের ইম্পর্টেন্ট বেশ কিছু এসএকিউ সাজেশন। এই অধ্যায় থেকে তোমাদের 3 থেকে 4টি নাম্বার থাকে এসএকিউতে, 3 থেকে 4টি প্রশ্ন থাকবে। অতএব আমি তোমাদের জন্য প্রায় 25 থেকে 26টা প্রশ্ন রেখেছি। আশা করি এই 25-26টা প্রশ্নের মধ্যে থেকে তোমরা 4টি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো এবং তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে, না তো সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমরা ঠিকঠাক বুঝে উঠতে পারবে না। এটি তোমাদের চতুর্থ অধ্যায় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া, এই রকম একটি চ্যাপ্টারের নাম আছে এই চতুর্থ অধ্যায়। এর থেকে 3 থেকে 4টি প্রশ্ন তোমাদের থাকবে। বন্ধুরা এসো, আজকে অনেক প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো পড়তে অনেকটা সময় লাগবে, ফলে আমরা খুব দ্রুততার সঙ্গে প্রশ্ন উত্তরগুলো জেনে নিই। প্রথম প্রশ্ন হলো আলেকজান্ডার ডাফ কে ছিলেন? আলেকজান্ডার ডাফ ছিলেন একজন স্কটিশ মিশনারি। তিনি ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটাতে উদ্যোগ নেন এবং কলকাতায় স্কটিশ চার্চ কলেজ স্থাপন করেন। উডের ডিসপ্যাচ কি বা চার্লস উড কে ছিলেন? দেখো ব্র্যাকেটের মধ্যে লেখা আছে চার্লস উড কে ছিলেন। উডের ডিসপ্যাচ কি বা চার্লস উড কে ছিলেন? এর উত্তর চার্লস উড কে ছিলেন, এর উত্তরের মধ্যে এর উত্তরও দেওয়া আছে। দেখো ভারতে ব্রিটিশ সরকারের বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি ছিলেন চার্লস উড। যদি বলে চার্লস উড কে ছিলেন তাহলে এইটুকু বললে হবে, এবং উডের ডিসপ্যাচ কি বললে তোমাদের পুরোটা বলতে হবে। তিনি 1854 খ্রিস্টাব্দে শিক্ষা সংক্রান্ত এক নির্দেশনামা প্রকাশ করেন, যার উপর ভিত্তি করে আধুনিক ভারতের শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে। এই শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা উডের ডিসপ্যাচ নামে পরিচিত। 3 দাগের প্রশ্ন দেখো, স্বামী বিবেকানন্দের লেখা 2টি গ্রন্থের নাম লেখো। স্বামী বিবেকানন্দের লেখা 2টি গ্রন্থের নাম হলো বর্তমান ভারত ও পরিব্রাজক। 4 দাগের প্রশ্ন, কে কবে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন? 1857 খ্রিস্টাব্দে 7ই এপ্রিল মহারাষ্ট্রের অন্যতম সমাজ সংস্কারক স্বামী দয়ানন্দ সরস্বতী বোম্বাইতে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। 5 দাগের প্রশ্ন, কে কবে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন? 1867 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের সমাজ সংস্কারক আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। দেখতে পাচ্ছ এখানে উপরেরটাও সেই মহারাষ্ট্র, দ্বিতীয়টা সেই মহারাষ্ট্রের সমাজ সংস্কারক। হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কোন সালে প্রবর্তিত হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহায়তায় বড়লাট লর্ড ডালহৌসি 1856 খ্রিস্টাব্দের 25 জুলাই হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন পাস করেন। দেখো এখানে 2টো প্রশ্নের উত্তর তোমাদের দেওয়া আছে। এখানে যদি সাল চায় সালটা সঙ্গে সঙ্গে আমি এটাও দিয়ে দিয়েছি। 1856 খ্রিস্টাব্দের 25শে জুলাই হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন পাস হয়। কিন্তু যদি বলে যে হিন্দু পুনর্বিবাহ আইন কার সহায়তায় এবং কে এটা প্রবর্তিত করেন তাহলে এটা বলতে হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহায়তায় বড়লাট লর্ড ডালহৌসি। কে কবে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন এবং এই সমাজের মুখপত্রের নাম কি ছিল? মহারাষ্ট্রের সমাজ সংস্কারক জ্যোতিবা ফুলে 1873 খ্রিস্টাব্দে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন। এটিও লক্ষ্য করো মহারাষ্ট্রের, কিন্তু মহারাষ্ট্রের সমাজ সংস্কারক জ্যোতিবা ফুলে 1873 খ্রিস্টাব্দে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন। এই সমাজের মুখপত্রের নাম ছিল দীন ও মিত্র। 8 দাগের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন জেমস উইলিয়াম কোলভিল। কবে এবং কেন স্যাডলার কমিশন গঠিত হয়? ভারতে পাশ্চাত্য শিক্ষা পরিকল্পনা রূপায়ণের লক্ষ্যে ব্রিটিশ সরকার 1917 খ্রিস্টাব্দে স্যাডলার কমিশন গঠন করেন। কেরালায় কে অস্পৃশ্যতার বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তুলেছিলেন? শ্রী নারায়ণ গুরু অস্পৃশ্যতার বিরুদ্ধে কেরালায় এক শক্তিশালী আন্দোলন গড়ে তুলেছিলেন। শ্রী নারায়ণ গুরু। দেশীয় ভাষা সংবাদপত্র আইন কত খ্রিস্টাব্দে কোন বড়লাট পাস করেন? 1878 খ্রিস্টাব্দে বড়লাট লর্ড লিটন দেশীয় ভাষা সংবাদপত্র আইন পাস করেন। ভারতের সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন? ভারতের সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। দলিত কাদের বলা হয়? ভারতে ব্রাহ্মণ সহ উচ্চবর্ণের ব্যক্তিদের শোষণে শোষিত মাহার, চামার, নাদার, হরিজন, নমশূদ্র, ইজাভা প্রভৃতি নিম্ন বর্গের লোকেরা দলিত নামে পরিচিত ছিল। সান ইয়াতসেন প্রস্তাবিত 3টি নীতি কি কি ছিল? 1898 খ্রিস্টাব্দের সান ইয়াতসেন চীনা জনগণের জন্য 3টি নীতি ঘোষণা করেন। নীতি 3টি হলো জাতীয়তাবাদ, গণতন্ত্রবাদ এবং জনজীবিকাবাদ বা জনসমাজবাদ। কুওমিন্তাং দলের প্রতিষ্ঠাতা কে ছিল? সান ইয়াতসেন হলেন কুওমিন্তাং দলের প্রতিষ্ঠাতা। তাইপিং বিদ্রোহ কবে এবং কোথায় গড়ে উঠেছিল? কোথায় হয়েছিল? তাইপিং বিদ্রোহ কোথায় হয়েছিল? আচ্ছা, 1850 থেকে 64 খ্রিস্টাব্দের মধ্যে চীনে তাইপিং বিদ্রোহ হয়েছিল। 1850 থেকে 64 খ্রিস্টাব্দের মধ্যে চীনে তাইপিং বিদ্রোহ হয়েছিল।
বন্ধুরা তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য। দেখো তারপর 17 দাগের কবে কোথায় 4 মে আন্দোলন শুরু হয়েছিল। 1919 খ্রিস্টাব্দে 4 মে পিকিংয়ের তিয়েনআনমেন স্কোয়ারে 4 মে আন্দোলন শুরু হয়েছিল। 4 মে পিকিংয়ের, তাহলে এখানে 4 মে আর বলার দরকার নেই, মেন স্কোয়ারে আন্দোলন শুরু হয়েছিল, এটা বলার দরকার নেই। চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলা হতো? কোনো নিয়োগকর্তার অধীনে নির্দিষ্ট বেতনের বিনিময়ে নির্দিষ্ট সময় কাজ করার চুক্তিতে আবদ্ধ শ্রমিক দলকে চুক্তিবদ্ধ শ্রমিক বলে। ভারত ও চীনের মধ্যে 19 শতকে অনেক চুক্তিবদ্ধ শ্রমিক বিদেশে কাজ করতে যায়। 18 এবার 19-এ দেখো সাউকার কাদের বলা হতো? দাক্ষিণাত্যের বোম্বাই প্রেসিডেন্সিতে সুদখোর মহাজন শ্রেণী সাউকার নামে পরিচিত ছিল। অর্থাৎ দাক্ষিণাত্যের বোম্বাই প্রেসিডেন্সিতে সুদখোর মহাজনদের সাউকার বলা হতো। এই পর্যন্ত 19টা প্রশ্ন তোমরা খুব ভালো করে করবে। তোমাদের 25-এ 19 পর্যন্ত যে প্রশ্নগুলো দিলাম আসার সম্ভাবনা প্রবল। এরপরে আরও এক্সট্রা আমি কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। দেখো 20 দাগের চুইয়ে পড়া নীতি বলতে কি বোঝো? কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি মেকলে মনে করেন যে ভারতে উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটলে মধ্যবিত্তদের মাধ্যমে সাধারণ মানুষদের মধ্যে ছড়িয়ে পড়বে। মেকলের এই পরিকল্পিত নীতিকে চুইয়ে পড়া নীতি নামে পরিচিত বা পরিশ্রুত নীতি নামে পরিচিত। নব্যবঙ্গ আন্দোলন বলতে কি বোঝো? 19 শতকে ডিরোজিওর নেতৃত্বে একদল যুবক পুরানো যুক্তিহীন এবং প্রচলিত হিন্দু ধর্মের কুসংস্কারগুলি, অন্যায় সামাজিক কুপ্রথাগুলিকে সম্পূর্ণ ভেঙে ফেলে নতুন সমাজ গঠনে যে আন্দোলন শুরু করে তা নব্যবঙ্গ আন্দোলন নামে পরিচিত। কে কবে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? 1829 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়ের সহায়তায় লর্ড উইলিয়াম বেন্টিংক এক আইনের মাধ্যমে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। কে কি উদ্দেশ্যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? স্বামী বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দের 1 মে অর্থাৎ 1 মে মানবিক আদর্শ সমাজ কল্যাণের উদ্দেশ্যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। এরপরে দেখো আরও কয়েকটি প্রশ্ন আছে। 24-এর দাগে 3 আইন কি? ব্রিটিশ সরকার ভারতে বহু বিবাহ বাল্যবিবাহ নিষিদ্ধ করে এবং অসবর্ণে বিবাহ করার স্বীকৃতি দিয়ে একটি আইন পাস করে যা 3 আইন নামে পরিচিত ছিল। পাশ্চাত্যবাদী বা অ্যাংলিসিস্ট নামে কারা পরিচিত ছিল? ভারতে ব্রিটিশ শাসনকালে যে সকল ইংরেজ কর্মচারীগণ ভারতে পাশ্চাত্য রীতিতে শিক্ষাদানের পক্ষপাতী ছিলেন তাদের পাশ্চাত্যবাদী বা অ্যাংলিসিস্ট বলা হতো। আলেকজান্ডার ডাফ মেকলে পাশ্চাত্যবাদী ছিলেন। এটা একটা এক্সাম্পল হিসেবে তোমাদের এখানে দেওয়া হয়েছে। কার উদ্যোগে কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়? 1874 খ্রিস্টাব্দের উইলিয়াম জোনসের উদ্যোগে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। এটা ভিডিওটি লং হয়ে যাবে, সেই জন্য পরে আর আমি লিখে নিই, তোমরা লিখে নেবে। নববিধান ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন 1880 খ্রিস্টাব্দে। কাকে গদ্য সাহিত্যের জনক বলা হয়? রাজা রামমোহন রায়কে গদ্য সাহিত্যের জনক বলা হয়। কারণ এখানে কেন হবে বলা হয় এবং কেন? কারণ তিনি সর্বপ্রথম একেশ্বরবাদের প্রস্তাবের জন্য বাংলা পুস্তিকা রচনা উপনিবেশের বাংলা অনুবাদের মাধ্যমে বাংলা গদ্য সাহিত্যের বিকাশ ঘটান। কে কবে কাদের মধ্যে 21 দফা দাবি পেশ করে? 1915 খ্রিস্টাব্দে 18 জানুয়ারি জাপান চীনের কাছে 21 দফা দাবি পেশ করে। বন্ধুরা আজকে ছিল এই ভিডিও, আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং লিঙ্ক শেয়ার করো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ।